হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে যে টেক্সট ভিডিওটি দেখছেন বা স্ট্যাটাস ভিডিওটি দেখছেন, সো এটা বর্তমানে ট্রেনিং আছে। তো এরকমই ট্রেনিং স্ট্যাটাস ভিডিওটা কীভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি করার জন্য আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করা লাগে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তো সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সো এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করা লাগবে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তো সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম এখান থেকে আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। তো অ্যাপটার নাম হলো পিক্সেল ল্যাব। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে নিলাম। তো অ্যাপটা ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি ডট। এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন ইমেজ সাইজ। তো আপনারা এই ইমেজ সাইজের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেজ সাইজের উপরে ক্লিক করব। তারপরে এখানে প্রথম অপশনটা যা কিছু আছে তো এখানে টাচ করে আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। তারপরে এখানে আমরা দিব, তো আমরা এখানে দিব 9। তো এখানে 9 দিলাম। তারপরে আবার এই ঘরটাতে একটা টাচ করবো, টাচ করে এগুলো কেটে দিব। দেওয়ার পরে এখানে দেব 16। তো আমি এখানে 16 দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই দেখে নেন আমি কীভাবে দিছি। দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দিলে আমাদের বড়টা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে এখানে নিউ টেক্সট। তো এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে এই অপশনটার উপরে ক্লিক করুন ডিলিটের। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখান থেকে প্লাস অপশন, এই প্লাস অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তো ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে পেয়ে যাবেন ইমেজ। তো এই ইমেজ এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের যে এখানে আপনাদের মোবাইলে যে কয়টা ফাইল আছে ফটোর ফাইল, তো ওই ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে আমার কিছু ফটো আছে, তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিব। তো আপনারা আপনাদের মতো করে একটি ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ডাউনলোড এই যে এই ফাইল থেকে আমার এই ফটো নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এই সাইজটা সিলেক্ট করে দিলাম টিকটক সাইজ, ঠিক আছে। 9:16 উপরে ক্লিক করে এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। তো টিক মার্কের উপরে ক্লিক করার পরে এটাকে এইভাবে জুম করে দেবেন। তো জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পরে এখন দেখুন এটা মিলে গেল। এখন আমরা এখানে একটি টেক্সটে লিখবো। টেক্সটে লেখার জন্য এখানে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এই একটা অপশন, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন টেক্সট। তো টেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে টেক্সট অপশনটা আসবে। তারপর এখানে পেয়ে যাবেন এডিট। তো এই এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করার পরে এখানে যেই লেখাগুলো আছে এগুলো কেটে দিবেন। তারপর আপনারা আপনাদের মতো করে একটি টেক্সট এখানে লিখে দিবেন। তো আমি এখানে কিছু টেক্সট লিখে দিতেছি। সো আমি এখানে একটি টেক্সট লিখে দিলাম। তো টেক্সটে লেখার পরে আমরা এখানে পেজ এই অপশন এখানে পেজ আমরা ওকে অপশন, তো ওকে অপশনের উপরে ক্লিক করব। তো আমি এখান থেকে ওকে অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের সামনে টেক্সটটা চলে আসবে, ঠিক আছে। তো টেক্সটটা আসার পরে এইভাবে আপনারা আপনাদের মতো করে এইভাবে নিতে পারেন বসে। সো আমি এখানে দেখুন আমার টেক্সটে লিখে দিলাম। ভালোবাসাটা সত্যি অনেক সুন্দর যদি সেটা বিশ্বাসযোগ্য মানুষের সাথে হয়। তো টেক্সটে এখানে পারফেক্টভাবে বসানোর পরে আপনারা এখানে এই ইমেজটি এখন সেভ করে আপনাদের ফোনের গ্যালারিতে নিতে হবে। তো নেওয়ার জন্য এখান থেকে আপনারা এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন কাস্টম। এই কাস্টমের উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন হাইজ। তো আপনি এই হাইজের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। তারপরে এখন আপনারা এখান থেকে টিকটক অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে টিকটক অ্যাপটা ওপেন করে নিলাম। তো আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস অপশন। তো এই প্লাস অপশনের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে প্লাস অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ক্লিক করবেন আপলোড। তো এই আপলোডের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আপলোডের উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে এই আপলোডের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে আপনাদের গ্যালারির ফটোগুলো চলে আসবে। তো এখানে অল ফটো আসবে। যদি না আসে আপনার যে ফটোটা দরকার, তো এই যে আমার এখানে একটি ফটোটা চলে আসছে, তো যেটাতে আমরা টেক্সটটা লিখছি। তো এটা না আসলে এখানে ক্লিক করবেন, এই যে অলের এই পাশে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে পিক্সেল ল্যাব এই ফাইলটাতে উপরে ক্লিক করবেন। এই ফাইলটাতে ক্লিক করার পরে এখানে ফটোটা পেয়ে যাবেন। তো এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ফটোটার উপরে ক্লিক করে দিলাম। তো ফটোটার উপরে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন এখানে ইফেক্ট। তো আমি এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম। সো ইফেক্টের উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। তো ইফেক্টটার নাম হলো বিলিং, ঠিক আছে। তো এই ইফেক্টটার উপরে ক্লিক করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি এখান থেকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখলাম।
তো আপনাদের এরকম আপনারা যেটুকু রাখতে চান, ঠিক আছে, তো এইটুকুই রাখবেন। তো এটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই ইফেক্টটা বসে গেল। সো চাইলে আর একটু দিতে পারবেন আপনারা আপনাদের মতো করে। তো ইফেক্টটা দেওয়ার পরে এখানে আরও বিভিন্ন ইফেক্ট আছে, সো এরকম ইফেক্টও আছে। তো আপনারা এই ইফেক্টটা দেওয়ার পরে এরকম লাল, ঠিক আছে, লাইটিং ইফেক্টও দিতে পারেন। তো দেওয়ার জন্য এটাকে ফুল ভিডিও পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। সো আমার এটা দেওয়ার পরে দেওয়া হয়ে গেল। যাওয়ার পরে এখানে ক্লিক করবো সেভে। তো এই সেভের উপরে ক্লিক করবো। তো দেখুন এখানে কীরকম আসছে। তো এখন আমরা এখানে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লাগানোর জন্য এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। তো আপনারা আপনাদের মতো করে দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমি এখানে এই ফেভারিট, তো আমার এই ফেভারিট লিস্টে কিছু মিউজিক আছে। সো আমি এখান থেকে মিউজিকটি দিয়ে দিব। সো আমি এখান থেকে এই মিউজিকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি খালি জায়গায় টাচ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। সো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা পোস্টের উপরে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ভিডিওটি টিকটকে আপলোড হয়ে যাবে। সো আপনারা দেখতে বলেন কীভাবে আমি ভিডিওটি তৈরি করলাম। সো এখন অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিলাম। তারপরে এখানে সার্চ অপশনে লিখবেন পিক্সেল অ্যাপ। তো আমি এখানে লিখে দিলাম PIXELAB, ঠিক আছে। তো পিক্সেল অ্যাপ লেখার পরে এখানে সার্চ করবেন। সো আমি এখানে সার্চ করে দিলাম। সো পিক্সেল অ্যাপটা সার্চ করার পরে এখানে অ্যাপটা চলে আসলো। তো এখানে আমার ওপেন লেখা দেখাচ্ছে। তো আমার এটা আগে থেকে ইনস্টল করা, তার জন্য তো আপনাদের এখানে ডাউনলোড করা দেখাবে, ডাউনলোড। তো ডাউনলোডের পরে ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। আর টিকটক অ্যাপটা তো আপনারা অবশ্যই ইনস্টল করাই আছে, না থাকলে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি সেখানে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।